এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আধারে। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো। মানিকগঞ্জ জেলা অধীন সাটুরিয়া উপজেলার আওতায় ১ নম্বর বরাত ইউনিয়ন পরিষদে একাধিকবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম কলিমুদ্দিন সাহেবের নাতি মোহাম্মদ আহসানুজ্জামান সোহাগ গত ১০ জুলাই ২০২৬ ইংরেজি তারিখে তাহার নিজ বাড়িতে আগামী বরাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক আলোচনা সভার আয়োজন করেন, যেখানে উপস্থিত থাকেন সব বয়সী এবং সব পেশার নারী ও পুরুষগণ। কোরআন তেলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে সবার কাজ শুরু করা হয়। اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم। আমি ক্লাস 8 থেকে আমি জাতীয়তাবাদী দলে বিএনপির সাথে জড়িত। সেইখান থেকেই রাজনীতি এবং এই একটা দলকে ধরে আজকে 29 বছর আমার রাজনৈতিক পরিচয়। ছাত্র দল, যুব দল, সর্বশেষ মূল দল। দল থেকে তেমন কিছু পেয়েছি বা দলকে কি দিতে পেরেছি সে মূল্যায়নটা বড় কথা নয়। আমরা কয়েকটি নির্বাচন আমরা একসাথে করেছি। আমরা হারুন রশিদ খান মুন্নুকাকে নির্বাচন করেছি। আমরা 17 বছর জেল জুলুম মামলা হামলার শিকার হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমরা সর্বশেষ 2024 আমাদের সে দাবি আদায় করতে সক্ষম হয়েছি। সকল তরুণ সমাজের উদ্যোগেই আমরা 17 বছর মাঠে থাকলেও শেষ পর্যন্ত যে তরুণ সমাজ প্রাইমারি স্কুলের ছাত্ররা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিল এই স্বৈর শাসনের থেকে আমাদের মুক্ত করার জন্য। তো আজকে আমরা সেই বিজয় অর্জন করতে পেরেছি যে আমরা আফরোজা খান রিতা আপাকে মানিকগঞ্জের সংসদ সদস্য করতে পেরেছি। সেইখানেও আপনাদের এই বাংলোতে বসে আপনাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে, আপনারা সর্বত্র সহযোগিতা করেছেন। আমি আমার মতো ঝাঁপিয়ে পড়েছিলাম। বড়দিন থেকে উল্লেখযোগ্য ভোট আমরা বিএনপিকে দিতে পেরেছি এবং আমরা আমাদের সংসদ সদস্য বানানোর জন্য আফরোজা খান রিতা আপাকে যা দিয়েছি, উনি মন্ত্রী হয়ে আমাদের মানিকগঞ্জের সম্মানটাকে সারা বাংলাদেশে তুলে ধরেছেন। উনি একমাত্র আমাদের সংসদ সদস্যই না, উনি এখন সারা বাংলাদেশের বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী হিসেবে আমাদের মানিকগঞ্জকে সারা বাংলাদেশের বুকে তুলে ধরেছেন। তো তারই সম্মানার্থে, তার উপরে সম্মান রেখে এবং আমার সেই মাতৃতুল্য অভিভাবক আফরোজা খান রিতা আপার আস্থা এবং বিশ্বাস রেখে আমি বলতে চাই, আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমি মনোনয়ন প্রত্যাশী, আমি বিএনপির মনোনয়ন চাবো। আশা করি নেত্রী আমাকে ফিরিয়ে দেবে না যদি আপনারা সবাই মিলে আমার সাথে থাকেন। তো যদি সেই মনোনয়ন আমরা আনতে পারি তাহলে গোপালপুরে আমার জানি গোপালপুরের মানুষের কাছে আমার ভোট চাইতে না হয়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, 29 বছর রাজনৈতিক জীবনে অনেক চড়াই উত্তরায় পার হয়ে আমার এই অবস্থান। আমার বাবা দীর্ঘদিন বলেছিল, সোহাগ তুমি রাজনীতি থেকে ফিরে আসো। উনি বিছনায় শয্যায়িত অবস্থায় আমার হাত ধরে বলেছিল, আমরা কি রাজনীতি না করলে হয় না? কিন্তু আমি আব্বাকে তখন বলেছিলাম যে আমি যদি এখন রাজনীতি থেকে ফিরেও আসি তথাপি পুলিশ আমাকে খুঁজবে, আমি তো অন্য দল করতে পারবো না। যেভাবেই হোক অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে তার এই দুনিয়া থেকে চলে যাওয়া, এবং তারপর থেকে আমি অভিভাবক হিসাবে আমি আফরোজা খান রিতা আপাকে মেনে নিয়েছি। তার কোনো কথার বাইরে আমি কখনো যাব না। উনি যদি আমাকে মনোনয়ন নাও দেয় আমি নির্বাচন করব না, তখনও আমি আপনাদের পাশে আছি। তখন আমার দাবি দাবা কি থাকবো? এই গোপালপুরের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা। এবং আমি মনে করি যে আপনারা যদি গোপালপুরের মানুষ আমার পাশে থাকেন, নেত্রী আমাদের সাথে থাকবে এবং আমাদের এই নির্বাচন খুব সহজ হবে এবং আমরা চেয়ারম্যানই গোপালপুর ফিরে আনতে পারবো। আর যদি আপনারা মনে করেন যে না আমরা সোহাগের কথা দিছি এই পর্যন্তই শেষ, সোহাগ
যা পারে করুক, আমার একার পক্ষে ভাই সম্ভব না। আপনাদের সবাই যদি এই নির্বাচনের দায়িত্বটা আপনাদের কাছে নেন, তাহলে আমি মনে করি এই বছরের মতো সুযোগ আর গোপালপুরে কোনোদিন পাবেন কিনা সন্দেহ। কারণ আমি যদি নির্বাচন না করি, রাজনীতি না করি, আমার কিন্তু কোনো সমস্যা হবে না, আমি খুব শান্তিতে থাকতে পারবো। আমি রাজনীতি করে আমার পরিবারকে ঠকাই, আমার মাকে ঠকাই, আমি নিজে ঠকি। আমি যদি এই রাজনীতির পেছনে সময় না দেই, শুধু ব্যবসা নিয়ে থাকি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে ভালো রাখবে। কিন্তু তারপরেও সে 29 বছর যাবত যেহেতু সেই ছাত্র রাজনীতির থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সে ভালোবাসার মধ্যে জানি কোনো খাত না থাকে, ইনশাআল্লাহ আমার ভালোবাসার মধ্যে কোনো খাত থাকবে না। আমি আমার মাকে কথা দিয়েছি, কোনো দুর্নীতির টাকা ইনশাআল্লাহ সোহাগের পকেটে ঢুকবে না, সোহাগ যতদিন জীবিত থাকবে। আমি প্রয়োজনে জমি বিক্রি করে চলবো, প্রয়োজন আমার ব্যবসা থেকে চলবো। কোনো অন্যায় পর্যন্ত আমাকে আপনারা অন্যায়ের জিনিস আমাকে আপনারা টাচ করতে দেখেন নাই, ভবিষ্যতেও দেখবেন না। আমি শুধু আপনাদের ঐকান্তিক সহযোগিতা চাই, এবং আপনারা প্রত্যেকটা মানুষ যদি মনে করেন আমরাই এক একটা সোহাগ, আমরাই এই নির্বাচনটাকে আমাদের নিজেদের নির্বাচন মনে করব, তাহলেই পরাদিনের চেয়ারম্যান ইনশাআল্লাহ গোপালপুর। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই বৃষ্টির মধ্যেও পরিস্থিতি এই আমাদের অনুকূলে না, সে অবস্থায়ও অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে, গোপালপুরের আশপাশ থেকে, প্রত্যেকটা পাড়াই থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে আপনারা গোপালপুরের চেয়ারম্যান চান কিনা, আমি সেই ব্যাপারে আপনাদের কাছে মতামত চাওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে মানে দাওয়াত করেছি, এবং সেই মতামত ইতিমধ্যে আপনারা অনেকেই দিয়েছেন। বাইরে যারা বসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিতরের এরা বাইরে বেরোইলে আপনারা আবার ভিতরে বসবেন এবং সময় দিবেন, আপনাদের সুচিন্তিত মতামত চাবো। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে দীর্ঘদিন গোপালপুরে চেয়ারম্যানের নাই, যদি এবার আপনারা মনোনয়নের জন্য সর্বাত্মকভাবে আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমার নেত্রী আফরোজা খানটিতে আপনার কাছ থেকে এবার মনোনয়ন আনা সম্ভব। আর সেই সাথে আমি চাই যে আপনারা শুধু আমাকে যে আশা দিবেন যে না তুমি আছো, আমরা তোমার সাথে আছি, তা না, আপনারা প্রত্যেকেই যদি প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব নেন, তাহলে গোপালপুর আগামী এই ইউপি নির্বাচনে চেয়ারম্যান নিয়ে আসা সম্ভব। এটা আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সেহেতু আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনারা গোপালপুরবাসী অন্তত সেইভাবে যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন, তাহলেই গোপালপুর চেয়ারম্যান আনা সম্ভব। আমার অন্য দিকে যা করতে হবে, আমার ছনকা যা করতে হবে, সাভার যা করতে হবে, পাতিলাপাড়া যা করতে হবে, কাজলকড়ি, হামজা, সালোয়ারকান্দি, কৌরি, যেখানে যা করা দরকার সেটা আমি নিজে করব। কিন্তু গোপালপুরের মানুষগুলি আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলেই গোপালপুরের চেয়ারম্যান নিয়ে আনা সম্ভব। অর্থাৎ ভাইরা আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সবাই একটু সুশৃঙ্খল ভাবে আজকের অনুষ্ঠানটা শেষ করবেন। হয়তো বৃষ্টি আসার আগ মুহূর্তে আমরা এটা শেষ করার চেষ্টা করব। আপনারা সবাইকে হয়তো বসার ব্যবস্থা করে দিতে পারি নাই, ভিতরে অতটা জায়গা নাই, তারপরে আপনারা আমাদের সাথে এখানে একটু সুশৃঙ্খল ভাবে আমাদের আজকে এই প্রোগ্রামটা শেষ করার সহযোগিতা করবেন। এই বলে আমি আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনগুলোতে আমি আপনাদের সাথে আছি এবং আপনারা যাতে আমার সাথে থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, আমার নেত্রী আফরোজা খান আপা জিন্দাবাদ। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে। মানন ভাইকে তার অত্যন্ত সুন্দর এবং সুগঠিত কথা বলার জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গ্রামের এলাকার মুরব্বী
মুরব্বীগণকে, যারা কষ্ট করে আজকে অন্ধকারের মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব এখানে আসছেন, সোহাগের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। এরপরে আমি গ্রামের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এদের ভিতরে যে উদ্দীপনা, উৎসাহ আমি দেখলাম, আমার মনে হয় ভবিষ্যতে গোপালপুরে ভালো একটা কিছু হবে। যাই হোক, গত বিএনপি সরকার ক্ষমতায় আসছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, বিগত 4 থেকে 5 মাস হয়ে যায়। এই 4-5 মাসের মধ্যে সোহাগ কোনো জনপ্রতিনিধি নয়, তারপরেও তার যে বিভিন্ন গ্রামের যে বিভিন্ন সমস্যা নিয়ে যে চেষ্টা সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি।